হবে, সেটা হলো পবিত্রতা অর্জন করা। কি অর্জন করা? পবিত্রতা অর্জন করা। ওযুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি। কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি, ওযুর মাধ্যমে। এই পবিত্রতা অর্জন করতে হবে আমাদের ভিতরে এবং বাহিরে। কি বললাম? ভিতরে এবং বাহিরে আমাদের পবিত্রতা অর্জন করতে হবে। ভিতরে এবং বাহিরে কাকে বলে? কাকে বলে? ওযুর মাধ্যমে আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা কি করো, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যখন সালাতে নিয়ত করো বা সালাত করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং তোমাদের হাতে কনুই পর্যন্ত ধৌত করো, মাথা মাসে করো, টাকনো পর্যন্ত তোমরা ধৌত করো। এবং তোমরা যদি অপবিত্র থাকো তবে তোমরা পবিত্রতা অর্জন করো। সফরে থাকলে পানি নাই, সেখানে তোমরা কি করো? তায়াম্মুম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজটা কঠিন চান না। ইসলাম আদ-দীনু ইসরুন, ইসলাম সহজ। আমরা এটা সেটাকে কঠিন করে ফেলি। আল্লাহ বলছেন আমি সহজটাই কঠিন চাই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা পবিত্রতা অর্জন করো দুই ভাবে, একটা ওযুর মাধ্যমে, আরেকটা হলো তোমরা তোমাদের যে খাবার গ্রহণ করো, তোমরা যে খাবার গ্রহণ করো, তোমরা যে পেটে খাবার দাও, এই খাবারটা তোমাদের হালাল হতে হবে। তোমার শরীরের মধ্যে যে, তোমার দেহের মধ্যে যে খাবার দিচ্ছ, রক্ত মাংস, এটা যেন হারাম না হয়। তোমার শরীরের মধ্যে, তোমার দেহের মধ্যে রক্ত মাংস গড়া যে দেহটা, এই দেহটা যেন হারাম খাবার না হয়, হারাম উপার্জন না হয়। হারাম উপার্জন করলে ওই দেহটা না নিয়ে, ওই দেহটা নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে সালাতে দাঁড়াবেন, সেই সালাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা আসবে না, আসবে না। এজন্য ইবাদতের পূর্ব শর্ত হলো আপনাকে হালাল রুজি। ইউর ফুড শুড বি হালাল, আপনার খাবার হালাল হতে হবে। ড্রেস আপ শুড বি হালাল, আপনার ড্রেস আপ, আপনার পোশাক হালাল হতে হবে। আপনার সকল কিছু হালাল হতে হবে। হালাল হারামকে বর্জন করতে হবে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল গ্রহণযোগ্যতা আসবে। হালাল অর্জন করে, হালাল খেয়ে ওই সুন্দর দেহটা নিয়ে যখন আপনি সালাতে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন, ওই নামাজের এক প্রকারের তৃপ্তি আসবে, নামাজের প্রতি মনোযোগ আসবে, নামাজের প্রতি অত্যন্ত মহব্বত আসবে। আপনি হারাম খেয়ে মসজিদে আসলেন, নামাজের প্রতি কখনো কি আসবে না? মনোযোগ আসবে না। এজন্য আপনাকে ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। এক, ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। দুই, হালাল উপার্জন করতে হবে। হালাল উপার্জন করতে হবে। সম্মানিত দ্বীনে ইসলাম মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের প্রতি এবং ঈমানের প্রতি পরিচর্যা করা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ঈমান আমলের পরিচর্যা করব কিভাবে? ঈমান আমলের পরিচর্যা করব কিভাবে? প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা। কি করা? প্রতিদিন নিয়ম